বাঙালির এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যা আলুটা অনেক কাজে ব্যবহার করে থাকি আমরা। যেমন আলু ভাজি, আলু ভর্তা, আলু ঘাটি, আলু দিয়ে সবজি রান্না। বাঙালি সবজি না থাকলেও চলবে, আলু থাকলেই যথেষ্ট। তাই তো বলি, সব সবজির চেয়ে আলুর দাম কম হলে বেটার। আপনারা কি বলেন? তাহলে চলুন আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। এগুলো হচ্ছে দেশি ছোট আলু। ছোট আলুর ভিতরে আবার ছোট আলু আমি বেছে যে 2 ভাগ করে কেটে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে প্রতিটা রান্নায় আমরা যেগুলো মশলা দিয়ে থাকি, যেমন স্বাদ মতো লবণ তো দিতেই হবে, তাই না? লবণ দেওয়ার পরে যে মরিচ গুঁড়া দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া দিলাম। তারপরে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে রসুন আদা জিরার পেস্ট দিয়ে দিলাম। তারপরে আবারও সুন্দরভাবে ডাবু দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু পানি একটু দিতে হবে। আমি পানি দেওয়াটা স্কিপ করে রাখছিলাম, সেজন্য ভিডিওতে আনতে পারিনি। তারপরে প্রেসারেই আমি 2টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে, এই যে আমার এই আলুর অবস্থা দেখেন, একদমই পানি নাই, একদম শুকনা আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি কাঁচামরিচ ফালি, মানে 2টা কাঁচামরিচ, শুকনা মরিচের কয়েকটা টুকরা, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তারপরে খাঁটি সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। যাদের সরিষার তেল নাই সমস্যা নাই, রান্নায় যে রেগুলার তেল ব্যবহার করা হয় ওই তেল দিয়েই ভাজতে পারেন। আমার আছে সরিষার তেল, সেজন্য আমি দিলাম। তারপরে আমি আস্ত জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে তো বুঝতেই পারছেন, কোনোটা পুড়ে যাবে আবার কোনোটা পুড়বে না, তখন রেসিপিটা একদম খারাপ হয়ে যাবে, তখন তো একদম ভালোই লাগবে না। পোড়া পেঁয়াজ হলে তো ভালো লাগবে না। এই যে আমার ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজগুলো। তারপরে আমি সেই ছোট্ট আলুগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। আপনাদের কাছে এই রান্নার ভিডিওটা কেমন লাগবে সেটা আমি জানি না, কিন্তু আমি এই রান্নাটা মানে আলু ভাজিটা যে এত সুন্দর করে বানিয়েছিলাম, আমি তো খাইছি, আমি বুঝতে পারছি আমার কাছে খুব সুন্দর লাগছিল। আর আমি যখনই আলু ভাজি করি, এই ছোট দেশি একদম ছোট আলু এভাবেই ভাজি করি। এভাবে ভাজি করলে আমাকে খুবই ভালো লাগে। আর তার সাথে ডাল তো লাগবে। আমি শুকনো ভাত খেতে পারি না, সেজন্যে মানে ডাল আলু ভাজি, ডালটা আমি আগে রান্না করে রাখছি, এখন শুধু ভাজিটা। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারা একবার হলেও চেষ্টা করবেন। যাদের বাসায় এরকম ছোট্ট কিউট আলু আছে তারাই চেষ্টা করতে পারবেন। আর যাদের কাছে বড় আলু আছে সমস্যা নাই, বড় আলু এভাবে ছোট করে কেটেও ভাজি করতে পারেন আপনারা, খুব ভালো লাগবে আশা করি। আমার ভাজিও রেডি হয়ে গেছে। তারপরে একটা প্লেট নিলাম, প্লেটে ভাত তুলছি। এই যে দেখেন গরম ভাত, আলু ভাজি আর ডাল এত ভালো লাগে। এই যে আমার ডাল রান্না হয়ে গেছে, তো ডালও গরম হয়ে আছে, ভাত তো গরম হয়ে আছে এবং ভাজিও গরম হয়েছে, সব কিছুই কিন্তু গরম হয়ে আছে। বাঙালির একদম প্রিয় খাবার, সহজ রান্না আলু ভাজি ডাল। এতে করে পেট মন সবই ঠান্ডা থাকবে, আমি যেটা মনে করি। আমার সব প্রিয় বন্ধুরা, আপনারা বলবেন আমার এই আলু ভাজির রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।